তোমরা অনুকরণ করো কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তাহলে তোমরা সঠিক পথ পাবে। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া দুনিয়াতে কোনো মুসলমান, কোনো মানুষ জান্নাত এবং সঠিক পথের দিশা পেতে পারে না। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে আলো বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান এনেছে এবং আল্লাহকে অনেক বেশি স্মরণ করে, এই ঈমানদারদের জন্য আল্লাহর রাসূলের জীবনীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং জীবন ইতিহাস, তার জীবন দর্শন, জীবন আদর্শ, তার সুন্নাতের মধ্যে সর্বোত্তম মডেল আছে। অতএব কেউ যদি মডেল ফলো করতে চায়, সুন্নাতে রাসূল বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের তার সুন্নাতকে খুঁজে খুঁজে কিভাবে তিনি কোন কাজটি করতেন, কিভাবে তিনি সালাত আদায় করতেন, কিভাবে তিনি সিয়াম পালন করতেন, কিভাবে তিনি ওযু করতেন, কিভাবে তিনি উঠা বসা করতেন, কিভাবে তিনি খাওয়া দাওয়া করতেন, কিভাবে তিনি কথাবার্তা বলতেন, কিভাবে তিনি কোন ইবাদত করতেন, সকল ইবাদতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি যে ব্যক্তি খুঁজবে, ওই ব্যক্তি একমাত্র সফলকাম হবে। তার জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং তার জীবন দর্শন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আচরণ করে, তার পদ্ধতির অনুকরণ করে না, তারা যেন সাবধান থাকে যে দুনিয়াতে তাদেরকে ফিতনা গ্রাস করবে। ইসলাম অনুসরণের নাম দিয়ে তারা ইসলামের বাইরে চলে যাবে, কোরআন অনুসরণ করার চেষ্টা করবে, কিন্তু তাদের অগোচরে তারা কোরআন থেকে সরে যাবে, তারা ইসলামের উপরে থাকতে পারবে না। আজ আমাদের অনেক ভাই আছে এমন, অনেক বোন আছেন এমন, যারা কোরআন অনুসরণের নাম দিয়ে শুধুমাত্র তারা কোরআনের আয়াত খোঁজেন। তারা বলেন হাদিসের ব্যাপারে সন্দেহ আছে, নাউজুবিল্লাহ। তারা হাদিসের সংকলন নিয়ে নানা রকমের উদ্ভট প্রশ্ন তুলে, কিভাবে হাদিস সংকলন হয়েছে, কিভাবে হাদিস সংরক্ষিত হয়েছে, মুহাদ্দিসরা সেজন্য কি করেছেন, কত সহস্র সহস্র পৃষ্ঠা রচিত হয়েছে, কত হাজার লাখ মানুষের জীবন সংরক্ষিত হয়েছে। রিজাল শাস্ত্র সম্পর্কে ধারণা নাই, জারাহ তানকিদ সম্পর্কে, জারাহ সম্পর্কে, তাদিল সম্পর্কে ধারণা নাই। রিজাল শাস্ত্রের শত শত সহস্র ভলিউমের অগণিত গ্রন্থ রচনা করেছেন মুহাদ্দিসগণ, শুধু হাদিসে নববীর শুদ্ধ নিরূপণ করবার জন্য সে সম্পর্কে ধারণা নাই। এই মানুষগুলো আজকাল অনেকে আছে, দেখবেন যে না, কোরআনই যথেষ্ট, হাদিসের মধ্যে নানা রকমের অসুবিধা আছে। এই মূর্খতা সুলভ কথা যারা বলে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা যেন সতর্ক থাকে। তারা এই ইসলাম অনুসরণের হয়তো সৎ উদ্দেশ্য তাদের আছে, কিন্তু এই শুধু কোরআনকে মানলেই চলবে এই কথা যারা বলবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আচরণ যারা করবে, তাদেরকে দুনিয়াতে ফিতনা পেয়ে বসবে। তারা ফিতনার গর্তে পা দিয়ে হারিয়ে যাবে ইসলাম থেকে, এবং আখিরাতে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাআলা রেখেছেন। কোরআনে কারীমকে সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দর করে যারা ব্যাখ্যা করেছেন, সারা বিশ্বের ইতিহাসে সকল মুসলিম আহলে সুন্নাত জামাতের কাছে সবচেয়ে সমাদৃত যে সকল তাফসীর গ্রন্থগুলো আছে, এর মধ্যে থেকে তাফসীর ইবনে কাসীর অন্যতম। এই তাফসীর ইবনে কাসীরে ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের বিরুদ্ধে আচরণ করা বলতে বুঝিয়েছেন তার পথের, তার মতের, তার পদ্ধতির, তার সুন্নতের, তার শরীয়তের। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া মডেল। এই মডেলের সাথে আপনার ইবাদত বন্দেগী যদি মিলে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, আর যদি না মিলে সেটা গ্রহণযোগ্য হবে না। মুহতারাম হাজিরিন, আমরা অনেক সময় দেখি দর্জি দোকানে কেউ যখন জামা বানাইতে দেয়, তখন একটা জামা দিয়ে বলে দেয় যে হুবহু এই জামাটাতে যে যে মাপ আছে, একই মাপে একই আপনার সাইজ অনুযায়ী আপনি জামাটা তৈরি করে দিবেন। দর্জি সাহেব যদি ওই জামার সাথে একেবারে পরিপূর্ণভাবে মিল রেখে হাতার সাইজ, ঝুল, তারপরে আপনার এটার যে বডির সাইজ, সবকিছু যদি ওই জামার সাথে মিল করে করতে পারেন, তাহলে অবশ্যই যিনি জামা বানাতে দিয়েছেন তিনি খুশি হবেন, তিনি তার অর্ডারে সন্তুষ্ট হবেন, তাকে উপযুক্ত পারিশ্রমিক দিবেন। আর যদি জামাটা যার কাছে বানাই দিয়েছে দর্জি সাহেব নিজে থেকে
বুদ্ধি করে চালাকি করে ওইটার কোথাও একটু কম করে, কোথাও একটু বেশি করে, বলে যে না এখন একটু বয়স হয়েছে আপনার, এই জন্য বড় করে দিলাম, হয়তো আপনি কয়দিন পরে মোটা হবেন সেজন্য একটু আমি এটার বডিটা বাড়ায় দিলাম। নিজে থেকে পণ্ডিতি করে যদি একটু আগপাস করে, তাহলে ওই দর্জিওয়ালাকে পারিশ্রমিক দিবে নাকি বকা দিবে ওই লোক? মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল করে পাঠিয়েছেন। আমাদের নবীজি হলেন ইসলামের কি মডেল। আল্লাহ যত আদেশ নিষেধ করেছেন এগুলো কিভাবে বাস্তবায়ন করব, তার পদ্ধতি কি, বিস্তারিত বিশ্লেষণ কি, এই সব কিছুর জন্য নমুনা এবং মডেল হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে অনুসরণ করতে হবে, তাকে দেখে দেখে করতে হবে। তার আমলের সাথে যার আমলের যত বেশি মিল হবে, আল্লাহর কাছে তার পাশ মার্ক তত বেশি হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি তত গ্রহণযোগ্য হবেন, আল্লাহ তত সন্তুষ্ট হবেন। এই জন্য ভাইরা আমার, আমাদের প্রত্যেকটা কাজে খুঁজতে হবে সুন্নাতে রাসূলটা কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করতে বলেছেন। তিনি বলেছেন আমার আর যুক্তি তর্ক সেখানে খোঁজার দরকার নাই। মুহতারাম হাজরিন, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বহু জায়গায় আল্লাহর অনুসরণ করার কথা বলে আবার রাসূল অনুসরণ করার কথা বলেছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান ইউতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে সে আল্লাহরই আনুগত্য করলো। আল্লাহ বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি মন থেকে কিছুই বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা বলেন তা ওহী, আল্লাহর পক্ষ থেকে আসে, নাজিল হয়। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন গড়া কোনো কিছু বলতেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কন্ট্রোল করতেন, তাকে নিয়ন্ত্রণ করতেন। বিধায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ অনুসরণ ছাড়া কেউ খাঁটি মুসলমান হওয়া তো দূরের কথা, ইসলামের মূল পথেই কোনোদিন থাকতে পারবে না। এই জন্য আমাদেরকে সুন্নাত খুঁজে খুঁজে চলতে হবে। আমি একটা ইবাদত করব, আমি দেখবো আমার নবীজি কিভাবে করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কিভাবে উল্লেখ আছে সেটা জানার চেষ্টা করব। নবীজির হাদিসের বিরুদ্ধাচরণ করা, তার সুন্নাতের বিরুদ্ধাচরণ করা কপাল পোড়া হওয়া লক্ষণ, দুনিয়াতে ফিতনায় পড়ার লক্ষণ, আখিরাত ধ্বংসের লক্ষণ। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়েছেন কিয়ামতের আগে কিছু মুসলমান আসবে দুনিয়াতে, যারা নিজেদেরকে মুসলমান মনে করবে এবং তারা বলবে, আরামের চেয়ারে বসে বসে বলবে, আমরা কিতাবের মধ্যে, আল্লাহর কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে যেটাকে হালাল পেয়েছি সেটাকে হালাল জানবো, এখানে যেটাকে হারাম পেয়েছি সেটাকে হারাম জানবো, বাস এটাই শেষ। রাসূলের হাদিস তারা গ্রহণ করবে না এবং সেটাকে তারা তাচ্ছিল্য ভরে উড়িয়ে দিবে যে আমরা শুধু এটাকেই যথেষ্ট মনে করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আবার প্রয়োজন কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এমন একটা সময় আসবে, আজ আমাদের দেশে সেটি চলে এসেছে ভাই। বহু মানুষ বহু জায়গায় এরকম হয়। অনেক বড় বড় সিনিয়র সিটিজেন, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব দেখি যে আমাদেরকে ফোন করে বলে যে, এক ভাই তো আমাকে ফোন করে বলেন যে ভাই আমি কোরআনরে খুব ভালোবাসি, 7-8 বার কোরআন আগাগোড়া বুঝে আমি পড়েছি মাশাআল্লাহ, কিন্তু হাদিসটা আমার ভালো লাগে না। তাহলে আমি তাকে প্রশ্ন করলাম, ভাই আপনি যে কোরআন পেয়েছেন এটা কিভাবে পেয়েছেন, কোত্থেকে পেয়েছেন? এই কোরআন যে পাইপলাইন দিয়ে এসেছে, এই কোরআন যে পথ দিয়ে এসেছে, সে একই পথ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও এসেছে। হাদিসের যে মহা বিশাল বড় ভান্ডার আছে, এই ভান্ডারগুলো থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের নামে কোনো জাল কথা আছে কিনা এটাকে পরখ করবার জন্য যে চালনি বানানো হয়েছে মুহাদ্দিসদের তরফ থেকে, একটি দুটি নয়, শত শত চালনি সেখানে স্থাপন করা হয়েছে। কিভাবে সেটাকে চালা হয়েছে, কিভাবে সেটাকে সেখান থেকে বিশুদ্ধ হাদিসগুলোকে বের করা হয়েছে, মুহাদ্দিসদের কি অবদান ছিল, এবং এটা আল্লাহ তাআলার অলৌকিকত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মুজিজা এটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা বলতে পারেন যে তার হাদিসকে সংরক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন আল্লাহর এই সমস্ত প্রিয় বান্দারকে দিয়ে। অলৌকিকভাবে এই সম্পর্কে যদি কেউ ন্যূনতম ধারণা অর্জন করার চেষ্টা করে যে হাদিস কিভাবে শুদ্ধ নিরূপণ হয়, কিভাবে এটাকে অ্যানালাইসিস করে মুহাদ্দিসগণ বের করেছেন, তাহলে সে হাদিসে রাসূলের বিরুদ্ধাচরণ করে।